তিনি বর্ণনা করলেন, ও পৃথিবীর মানুষ, তুমি সাবধান সতর্ক হয়ে যাও, এমন একটা জায়গায় আমি তোমাকে নিয়ে আসবো, কবর দিন এবং রাত 24 ঘন্টা বলছে আনা বাইতুত্তরাব। আমি এমন একটা ঘর, এই ঘর শুধু মাটি আর মাটি, এই ঘরের ভিতরে কিছুই তুমি পাবে না। আনা বাইতুল যুলমাত। বান্দারে, তুমি তোমার বাড়িতে ছিলে, তোমার মাথার উপরে টেবিল ফ্যান ছিল, সিলিং ফ্যান ছিল, বিছানা ছিল, গদি ছিল, টেলিভিশন ছিল, মোবাইল ছিল, কিন্তু আমি এমন এক ঘরের কথা বলছি, লাইট ফান্তা দূরের কথা, এইখানে কেবলমাত্র অন্ধকার আর অন্ধকার পাবে। অন্ধকার, কবর অন্ধকার, তো কি হবে? বলছে কি হবে? আবার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দিয়ে বললেন, তুমি যখন আসবে সঙ্গে সঙ্গে তুমি তোমার আমল নিয়ে আসবে। তো ভাই, যাত্রা করলে সামান গোছাতে হবে। যাত্রাতে, ভ্রমণে বাড়ি থেকে বের হলে আমাকে সব গোছিয়ে নিতে হবে। বিদেশে গিয়ে কেউ কাউকে চিনে না, আমরা সবাই লেবার খাটি যাই, কেউ কাউকে চিনে না। আপনি সামান্য কালিয়াচাকে যান, আপনাকে চোর কে যদি মারতে লেগে যায়, একবারও কেউ করবে না, এই কেন মারছো, কেউ বলবে না, সবাই বলবে মার, সবাই বলবে মারো তাকে, কিন্তু কেউ বলবে না। এখানে কেউ একবার উচ্চারণ করবে না যে ভাই লোকটাকে তুমি মারছো কেন। আমারই দাদা, আমাদের ভাই, সেই বাজেল ভাই, এর গেছো বাপু, এর গেছো, আমারই দাদা, আমারই ভাই বাজেল সাহেব কবরে আছে, একটা বালিশ নিয়ে যেতে পাই নাই, এখনো চার নিয়ে যেতে পারেনি, ঝাড়ঝাটা নিয়ে যেতে পারেনি। আমি ভাবছি এসছি, আমি তো জালসা জিনিস খুব কম করতে পারি, আমি এসছি আপনাদেরই মাদ্রাসাকে কেন্দ্র করে, 1000টা টাকা লুবো বাপু, আল্লাহ দিবে, দাদা সুখে থাকবে। আমি হাদিসটা বলছি, আরো একটু আগিয়ে বলছি, বুঝতে পারবেন। নারে তাকবীর। আমার বাপজান তার বাবার জন্য 1000 টাকা, 1000 টাকা ফতোয়া আমি দিব আজকে আধা ঘন্টা, যদি আল্লাহ দেওয়াই তো। তো এই 1000 টাকা কি হবে? আল্লাহর রাসূল বলছেন, আল্লাহর রাসূল তিনি বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু। আল্লাহর রাসূল বলছেন, যখন কোন মানুষ মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, আমল বন্ধ হয়ে যায়। ওই লোকটা যদি মেয়ে ছেলে হয়ে থাকে আর বাড়িতে বসে বসে যদি মুড়ি বিড়ির ঠোল টেনে থাকে, আল্লাহর রাসূল বলছেন তার ঠোল টানা বন্ধ হয়ে যাবে। ওই ব্যক্তিটা যদি রাজমিস্ত্রির কাজ জেনে থাকে, আল্লাহর রাসূল বলছেন তার রাজমিস্ত্রি গিরে ছুটে যাবে। ওই ব্যক্তিটি যদি নামাজি, পাক্কা নামাজি হয়, রোজাদার হয়, তবু তার নামাজ ছুটে যাবে, রোজা ভঙ্গ হয়ে যাবে। ওই ব্যক্তিটি যদি চোর হয়, ছাচ্ছর হয়, ওই ব্যক্তিটি যদি ডাকাত হয়, সেটাও বন্ধ হয়ে যাবে। তার জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। তাই আল্লাহর রাসূল বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু। যখন কোন মানুষ মৃত্যুবরণ করে, দুনিয়ার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, সমস্ত কাজ বন্ধ হয়ে যায়, ইল্লা বিসালাসাতিন। তবে তার জন্য 3টা জিনিস খোলা থাকে, 3টা জিনিস খোলা থাকে। আমার দোস্ত বাপু, নিত বাপু, মালিক সাহেব কয়
তো তার পুরো দিকটা এবারে পুরো দিকটা শেষ হয়ে যাবে। তবে তিনটা জিনিস তার জন্য খোলা হলো। কে খুললে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটিকে বর্ণনা করলেন। তার জন্য তিনখানা জিনিস খুলে দেওয়া হলো। কবরে থাক আর সে আলামে বারজাকে থাক, যেখানেই থাকুক না কেন তিনটা জিনিস তার কাছে পৌঁছিতে থাকবে। নাম্বার 1, জীবনে যদি সে কোনো একটা ভালো কাজ করে চলে যায়, একটা ভালো কাজ। কি ভালো কাজ বাজি? বেঁচে থাকাকালীন অবস্থায় একটা টাকা, বেশি নয়, একটা টাকা মসজিদে ফেলে দিয়েছে বা মাদ্রাসায় ফেলে দিয়েছে, বা ওই একটা টাকা কোনো মিসকিনের হাতে ধরিয়ে দিয়েছে, বা ওই একটাই টাকা কোনো গরিবের হাতে দিয়ে দিয়েছে, বা একটাই টাকা রাস্তার উন্নয়ন। এই যে রাস্তা দিয়ে হাঁটছেন আপনারা মুসলমান, আপনি জানেনই না রাস্তার কি কদর। রাস্তাতে প্রয়োজনে একটা টাকা খরচ করে রাস্তাটা পরিষ্কার রাখতে হয়। আর আমাদের মুসলমান সমাজ, হতভাগা সমাজ, রাস্তাটার উপরে গরু, ছাগল, ভেড়া, বেড়ি, মুরগি, বাচ্চা কাচ্চা সব ছেড়ে দেয়, রাস্তাটাকে গান্দা করে দেয়। আপনি জানেন ওই রাস্তাতে ফেরেশতা চলে, ওই রাস্তাতে জিনেরা চলে, ওই রাস্তাতে পাক্কা 5 ওয়াক্তের নামাজি চলে, ওই রাস্তাতে সাপ বিচ্ছু চলে, ওই রাস্তাতে আপনার আমার মতন চোর চলে, ওই রাস্তাতে কত রকমের জীবন যাপন হয়। আর আপনি তাকে গান্দা করছেন। এখান থেকে সতর্ক হন। তো বলছে আল্লাহ রসুল, যদি একটা টাকা রাস্তার উন্নয়নের জন্য দিয়ে দিয়েছে, বা নিজের বাড়ির আগা দিকে একটা টিউবওয়েল, নলকূপ, পানি পান করার একটা টিউবওয়েল লাগিয়ে দেবে, ছেড়ে মরে গেছে, সেটাও যদি বেশি হয়ে যায়, একটা গাছ, একটা গাছের চারা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি কিয়ামত আসার পূর্বে একটা গাছে চারাও লাগিয়ে দেয়, তবুও সে নেকির অধিকারী। তো একটা চারা গাছ ভদ্রলোক কিন্তু লাগিয়ে মারা গেছে। আল্লাহ রসুল তিনি বললেন, ওই গাছটার পাতা গালার নিচে যতগুলি মানুষ বসবে নেকি পেতে থাকবে, এমনকি ওই গাছের উপরে যতগুলো পাখি বসবে, মুরগি বসবে, তোতা পাখি বসবে, টিয়া পাখি বসবে, এছাড়াও বাবুই পাখি বসবে, যত পাখি ওইখানে বসবে সবের নেকি তার খাতায় পরিপূর্ণ হতে থাকবে। এইটা কিন্তু ভাই আমল পৌঁছিবে। তো এই আমলটা পৌঁছিতে থাকলো, এবং একটা ফল, ওই গাছটায় যদি একটা ফল হয়, ধরেন একটা আপনি জামের গাছ লাগিয়ে গেছেন, তো সেই জামের গাছে হাজার হাজার কোটি কোটি ফল ধরেছে, ছোট ছোট ফল, এক একটাই থোকায় 50-60টা করে ধরে আছে। ওই থোকাতে যদি একটা ফল কোন পাখি এসে ঠোকর মেরে দিয়ে ওর রসটা যদি চুষে নেয়, আপনি নেকি পাবেন। কবরে আছেন কিন্তু নেকি পাবেন। একে বলছে উন্নয়নমূলক কাজ করে যাওয়া। কিন্তু মানুষ, আমরা মসজিদ ছাড়া কিছু বুঝি না। মসজিদ হইলে টাকাটা দেওয়া যাবে, মাদ্রাসা হলে দেওয়া যাবে না। ওইখানে কে না কে থাকছে, কে না কে খেয়ে নেবে, খেলে তো আমার বাপের কি আর আপনার বাপেরই বা কি। যে খেতে পারে, যে কেউ খেতে পারে। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে এক জায়গায় একত্রিত করলেন আর বললেন, ও আমার সাহাবীরা, আমি একটা সেই বনি ইসরাইল কওমদের ঘটনা আপনাকে শোনাবো। সেই বনি ইসরাইল কওমের ঘটনা
ওই বনি ইসরাইল কওমের একজন ব্যক্তি ইরাদা করেছিল, আল্লাহ গো, জীবনে আমি অনেক কিছু করেছি, আল্লাহ তুমি আমাকে বিবি দিয়েছো, বাড়ি দিয়েছো, আল্লাহ তুমি আমাকে গাড়ি দিয়েছো, সমাজ দিয়েছো, সবকিছু দিয়েছো, আমি আজকে ইরাদা করলাম, ওয়াদা করলাম, আমি তোমার রাহে ছুপায়িত অবস্থায় রাত্রিবেলা আমি টাকা দান করে দেব। লোকটা যখন রাত্রি হয়েছে, অন্ধকার রাত্রিতে এক পুটলি টাকা বেনে নিয়ে রাস্তায় হাঁটতে আরম্ভ করেছে। যেতে যেতে হঠাৎ করে একটা চোরের হাতে ওই টাকার ব্যান্ডেলটা ধরিয়ে দেওয়া হয়েছে। ওই টাকার ব্যান্ডেলটা যখন চোরের হাতে পড়ে যায়, সকালবেলা লোক শুধু গল্প করে বেড়ায়, হাই রে দুনিয়া, হাই রে দুনিয়া, দুনিয়া তুমি কেমন, একটা চোর টাকা দান পেলা, অথচ ওই দানটা কোনো কাজে লাগবে না। এই বলে লোক সকালবেলা শুধু বড়ে বেড়াচ্ছে। আর ওই ভদ্রলোক মনে মনে চিন্তা করছে, হায় আল্লাহ, আমার তো নিয়ত ছিল না চোরকে টাকা দেব, কিন্তু যখন পড়ে গিয়েছে, আল্লাহ আমি তোমার দরবারে আবার নিয়ত করলাম, আজকে রাত্রের বেলা আমি আবার টাকা দান দেব। আবার ঠিক অনুরূপ টাকার সময় হয়েছে, রাত্রিটা এসে উপস্থিত হয়ে গেছে। ওই উপস্থিত হওয়াকালীন ওই টাকাগুলো নিয়ে আবার তিনি রাস্তায় বেরিয়েছেন। দেখতে দেখতে হঠাৎ করে আবার একটা টাকার ব্যান্ডেল এক ব্যভিচারিণী, এক জেলা খনির হাতে পড়ে যায়। সকালবেলা আলোচনা হতে আরম্ভ করেছে, হায় রে দুনিয়া, এ দুনিয়া কিসের দুনিয়া, যে একজন ব্যভিচারিণী, একজন জেরা তারুণী কি করে এত টাকা দান পেয়ে যায়। এই বলে লোকটাকে খোটা দিতে আরম্ভ করেছে। লোকটা চুপচাপ শুধু শুনতে আছে, আর শুনানিতে অবস্থায় বাড়িতে গিয়ে বসে বসে পস্তাচ্ছে, হায় হায় হায়, আমি করলাম কি, গতকাল দিলাম চোরের হাতে, আজকে দিলাম ব্যভিচারিণীর হাতে, আল্লাহ আমার ভাগ্যে যা আছে তাই হবে। আমি তোমার দরবারে ইরাদা করলাম, আজকে আমি টাকা দেব, আজকে টাকা দেব, এবং এই টাকা কাজে লাগাবো। এই বলে সে আবার রাত্রিতে টাকা দিতে আরম্ভ করেছে। আর একবারে ওই গ্রামের সব চাইতে ধনী ব্যক্তির হাতে ওর টাকাটা পড়ে গেছে। এই ধনী ব্যক্তির হাতে যে টাকাটা পড়লো, লোক তখন সকালবেলা করছে, হায় হায় হায়, কোন বেকুবেনি করে দান করছে রে, চোরের হাতে টাকা দিচ্ছে, ব্যভিচারিণীর হাতে টাকা দিচ্ছে, আর এই গ্রামের সবচাইতে বড় ধনী লোকটার হাতে টাকা দিলে। এই তখন খুব আফসোস করে ঘুমিয়ে পড়েছে, খুব আফসোস করে ঘুমাতে আরম্ভ করেছে। ঘুমের ভরে যখন ঘুম চলে এসেছে, রাত্রিবেলা স্বপ্ন দেখছে, আল্লাহ ওহির মাধ্যমে তাকে স্বপ্ন দেখাচ্ছে, বলছে, ও বান্দা, তুমি চিন্তা করো না, প্রথম দিন যে টাকাটা তুমি দিয়েছিলে ওই টাকাটা চোর পেয়েছে, আর টাকাটার পাওয়ার পরে ওই চোরটা চুরি করা ছেড়ে দিয়েছে, অতএব তোমার টাকা গ্রহণযোগ্য হয়েছে, টাকা তোমার গ্রহণযোগ্য হয়েছে। আর দ্বিতীয় দিন যে তুমি ব্যভিচারিণীর হাতে দিয়েছিলে, ওই মেয়েটা জেনা করা থেকে দূরে সরে গেছে, অতএব এটাও তোমার কাজে লেগেছে। তৃতীয় দিন যে টাকাটা তুমি দিয়েছো, এই টাকাটা একজন কৃপণ ধনীর হাতে পড়েছে, যে কৃপণ দান করতে শিখেনি। ওই কৃপণ বলছে যে, বাপরে, আমার চাইতে কেউ বড় ধনী এই গ্রামে নাই, আর খালি এত টাকা দান করে, তা আমি তো কোটি টাকা দান করতে পারবো। তাই সে কৃপণতা ছেড়ে দিয়ে দানী ব্যক্তি হয়ে গেছে, সখী ব্যক্তি হয়ে গেছে। অতএব তোমার দান তিনটাই গ্রহণযোগ্য হয়েছে, আল্লাহর কাছে তুমি এর বদলা পাবে। তো ভাই, দানকে দেখে ডরাইতে হয় না। বিশেষ করে আমি এই রাত্রি শেষে কত কথা আর বলবো,
যে আমার ইচ্ছেটা ছিল 9টার সময় বলবো, কিন্তু অতিথি বক্তা কিছু আমার হলো না। তো মা বোন আপনারা সকলেই আছেন এবং আমি সকলের কাছে আবদার করব, এজন্যই যে বাজেলদা মারা গেছে এটা ঠিক, কিন্তু তার ওয়ারিসেরা সবাই জপ করে দুনিয়ায় এখন বেঁচে আছে। তাই প্রতিটা ওয়ারিস সামনে আসুন এবং তার জন্য দোয়া খায়রাত করব ইনশাআল্লাহ। তো কি নাম? কাদের শেখ। কাদের শেখ। আর 500 পারবো না আবার, দেখো চেষ্টা করো, একদম দিবে দিয়ে দিবে পরে কোনো ব্যাপার নেই, তো দিয়ে দিও। তো কাদের শেখ ইনশাআল্লাহ 500 টাকা আমাদের মাদ্রাসার নামে দিয়েছেন, যেখানে 180টা ছেলে মেয়ে পড়ে। একবার যদি বিসমিল্লাহ উচ্চারণ করে দেয়, সেই বাজেল ভাইয়ের কবরে গিয়ে নাকি পৌঁছবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একবারে নাকি গিয়ে পৌঁছবে, কোনো টেনশন নাই। তো যাই হোক, ভাবে 1000 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর অশেষ। তো এই কবর ওই হাদিসটা শেষ করব, যা টাইম লাগে। আমি কোন বাজে নিয়ে আসো। তো বলছিলাম যে ওর প্রতিটা দান 600 আর 400 টাকা করে দিও কোনো টাইমে ইনশাআল্লাহ। কহ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এটা দিয়ে দেন। দিয়ে দাও। দেখো তুমি, আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই। আল্লাহ কাছে শত পাপী হলেও আমি একটা সুযোগ পেলেই জান্নাত দেব। শত পাপী হলেও আল্লাহর দয়া কি রকম, শোনাবো হাদিসটা, যে শত পাপীকে আল্লাহ জান্নাত দিয়েছে, শত পাপীকে। এই কি ফের সামান্য, এগুলা কি? আর একজন কি না, জাকির হোসেন। ও মামা, আপনার বোন। মাশাআল্লাহ, বসেন, একটু শেষ করে বলা দোয়া করবো, বিরাট করবো না, কারণ আমাদের আবার সকালে উঠতে হবে। তো যাই হোক, উনি আবার 500 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর অশেষ কৃপা। আর একজন আমার বাপজি 50 টাকা। তো এতে মাতলু ভাই মনে হয় আছে, ভাই এসে তো একটু অংশীদার লাও তো। একবার মারো লুঙ্গি শার্ট আর শ্বশুর বাড়িতে গিয়ে উঠে যাও, কোনো টেনশন নিতে হবে না। গায়ে শ্বশুর থাকলে এটাই সুবিধা, নেংটি মেরে চলে যাওয়া যায়, কিন্তু বিদেশে হলে যাওয়া যাবে না। 1000 মাতলু ভাই 1000, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো বলছিলাম, এবার শুনেন হাদিসটা।